আজকে আমি লাউয়ের যে বিচিগুলো থাকে ভিতরে, লাউয়ের বিচি আর দিয়েছি দুটো ইলিশ মাছের লেজ, এটা দিয়ে আমি ভর্তা বানাবো। তো প্রথমে আমি লেজ দুটোকে হলুদ মাখিয়ে এখন আমি কড়াইতে ভেজে নিচ্ছি। কড়াইতে এটা ভেজে নিই। আমার কাছে লাউর বিচির মধ্যে যদি ইলিশ মাছের লেজ দিয়ে ভর্তা করা হয় খেতে কিন্তু খুব মজা হয়। তো লাউর বিচিগুলো আমি ভেজে নিলাম। যেহেতু আমার লাউটা খুবই কচি ছিল, জালি, লাউর বিচিগুলোও একদম ছোট ছোট, তেমন শক্ত হয়নি। আমি এটা ভেজে নিচ্ছি। তো আরেকটু বাড়তি হলে এটা ভালো হতো। তো লাউর বিচিও পরিমাণে কম হয়ে গেছে। তো যেতটুকুই হবে মাশাআল্লাহ সুন্দর একটা ভর্তা হবে, খেতে খুব অসাধারণ হয় ওই ভর্তাটা। তো আমি মরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচটা একটু ফেলে নিয়েছি, নয়তো এটা তেলের মধ্যে ওটা অনেক সময় ফেটে যায়, ফেটে গেলে পুড়ে যাওয়ার ভয় থাকে। তো রসুন পেঁয়াজ এটা দিয়ে আমি এগুলো একটু লাল করে ভেজে নেব। তো বেশি ভাজবো না, হালকা ভাজা হলেই হবে। বেশি ভাজলে এটা ঘ্রাণ থাকে না, রসুনের যে একটা ঘ্রাণ হয় ওরকম থাকে না। তো আমার লাউয়ের বিচিগুলো ভাজা শেষ, এটা আমি তুলে নিচ্ছি, সবগুলো তুলে নিচ্ছি। এখন আমি যে পেঁয়াজগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, তো পেঁয়াজটা আমি বেশি লাল করব না, হালকা হয়েছে। তো এখন এ পর্যায়ে পেঁয়াজগুলো আমি সব এখন উঠিয়ে নিব, পেঁয়াজগুলো তুলে নেব সব এক সাইডে আমি রেখে। এখন শুকনো মরিচগুলো ভেজে নেব। শুকনো মরিচগুলো ভেজে আমি মাছের লেজ 2 পিস তুলে নেব। এটা আমার ভাজা শেষ। তো এখন তুলে আমি প্রথমে যে লাউয়ের বিচিটা এটা দিয়ে দেব। এখন আমি এটা বেটে নেব, শিলপাটায় আমি সুন্দর করে এটা বেটে নিচ্ছি। তো মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছগুলোর কাঁটা কিন্তু আমি খুলে তুলে তুলে ফেলে দিয়েছি। কাঁটাগুলো ফেলে দিবেন, নয়তো এটা কাঁটা ফোটার সম্ভাবনা থাকে, প্রচণ্ড কাঁটা থাকে কিন্তু লেজে। তো আমি এখানে সুন্দর করে মরিচগুলো আমি বেটে নিলাম। মরিচটা বেশি দিবেন ভর্তায়, যদি যে ঝাল খেতে পছন্দ করেন, কেন ভর্তার মজাটাই কিন্তু ঝাল। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এখন আমি এটা সুন্দর করে বেটে নেব। তো বাটা আমার শেষ। এই ভর্তাটা একবার হলেও বানিয়ে খাবেন, খুবই মজাদার একটা ভর্তা। এটা খেতে এত ভালো লাগে, মিষ্টি মিষ্টি একটা ভাব লাগে, মনে হয় চিনি দিয়েছি। তো ভালো থাকবেন। আমার ভর্তাটা পছন্দ হলে বাসায় বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ।